সাগরিকা গরুর বাজারে একটি কিনলে একটি গরু ফ্রি। অবিশ্বাস্য হলেও সত্যি, চট্টগ্রামে এবার একটি গরু কিনলে সাথে দেওয়া হচ্ছে আরেকটি গরু ফ্রি। দর্শক, এবার বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তকিরউদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে। এমনই এক আশ্চর্যজনক অফার চলছে নগরের সাগরিকা গরুর বাজারে। গরুটির নাম বীর বাহাদুর। নামের সাথে অবশ্য চরিত্রেরও মিল আছে তার। খুলনার বাগেরহাট থেকে আনা হয়েছে তাকে। দর্শনার্থীরা মনে করছেন বিশাল দেহি এই গরুটি এবার চট্টগ্রামের সবচেয়ে বড় গরু। আর এবারের কোরবানিতে এই গরু কিনলে ফ্রি দেওয়া হবে আরেকটি গরু, অর্থাৎ বীর বাহাদুরকে কিনলে তার বন্ধু ফ্রি। অন্যদিকে গরুটিকে দেখতে দূর দূরান্ত থেকে এসে ভিড় করছেন দর্শনার্থীরা। ভয় পেলেও যদ্দূর সম্ভব গা ঘেঁষে ছবিও তুলছেন অনেকেই। গরু দুটি একে অপরের বন্ধু, পাশাপাশি ঘরে বসবাস করায় ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। আর তাই তো বীর বাহাদুর অন্য কারোর সাথে মেজাজ দেখালেও ভাব বিনিময় করে ছোট্ট এই গরুটির সাথে। বীর বাহাদুরকে কিনলে ফ্রি দেওয়া হবে তার বন্ধুকেও। প্রায় 1800 কেজি বা 44 মণ ওজনের গরুটি দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই আবার সুঠামদেহী। সাদার মধ্যে কালো রঙের দাগগুলো যেন সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণে। গরুটির উচ্চতা 6.5 ফুট এবং প্রস্থ 12.5 ফুট। এটি আমেরিকান প্রজাতির একটি গরু বলে জানিয়েছেন তার মালিক। গত বছর বিক্রির উদ্দেশ্যে হাটে তুললেও কাঙ্ক্ষিত দাম পাওয়া যায়নি। আর তাই তো এবার বিক্রির জন্য বন্দরনগরীতে আনা হয়েছে তাকে। গরুটির দাম হাঁকানো হচ্ছে 15 লাখ টাকা। ইতিমধ্যেই বেশ কয়েকজন ক্রেতা কাছাকাছি দাম হাঁকিয়েছেন বলেও জানা যায়। তবে এই গরুটিকে বিক্রির আগেই মাঝে মধ্যে কান্নায় ভেঙে পড়ে তার মালিক। সাগরিকা বাজারের ইউনুস মামার হাটে তোলা হয়েছে তাকে। বাগেরহাট থেকে আসছিলাম, খুলনা বাগেরহাট। প্রশ্ন আপনার একজনের কোনো কথা, এই একটা গরুর সাথে একটা গরু ফ্রি দিচ্ছেন, এই ঘটনাটা একটু বলুন। আসলে আমার এই গরুটা যেই ঘরে ছিল একই ঘরে এই গরুটাও পালা হয়েছে। তো যখন আমরা এই গরুটা বের করে আনছি তখন এই গরুটার সাথে সাথে গাড়ির কাছে আসছে এবং গাড়ির কাছে ঘোরাঘুরি করতেছিল, সে মানে তার সাথে আসবে এরকম একটা তার ফিল ছিল। তারপর আমরা এটাকে সাথে করে নিয়ে আসছি। আর তখনই আমি নিয়ত করছি যে এই গরুটা যে বাড়িতে যাবে এটার সাথে সাথে এটাকে দিয়ে দেবো। তো এটার মূল্য নির্ধারণ করলে আমার এই গরুর মূল্যের সাথে যাবে না, এই জন্য আমি এটা চিন্তা করছি যে এটাকে আমি এই গরুটা যে নিবে তাকে আমি গিফট করবো ফ্রি। গরুটার দাম চাচ্ছে 15 লক্ষ টাকা। এটা আসলে আমরা পদ্মা সেতু দিয়ে আসছি, তো আমরা কখনো স্কেল, আমাদের তো গরিব মানুষ, আমাদের স্কেল নাই, আমরা স্কেল করতে পারি না। তো সেতুতে যখন ট্রাক উঠছে, ট্রাকের ওজন বাদ দিয়ে এটাতে আমরা হিসাব করে দেখছি 1800 কেজির উপরে ওজন আছে। 1800 কেজি। হ্যাঁ, আপনি যে দাবি করছিলেন আপনার গরুটা সবচেয়ে বড়, আসলে কি সত্য? আমি দাবি করি নাই। আমি এখানে আসার পরে বলছে এখানে আরো গরু আছে, কিন্তু যেসব কাস্টমার আসতেছে বা যারা দেখতেছে দর্শনার্থী, তারা বলতেছে যে এই গরুটাই বাজারে বড়, এবং যারা হাটের কমিটির লোক আছে বা স্বেচ্ছাসেবক যারা আছে এরাই বলছে এটা বড়। আর আমি এখন পর্যন্ত দেখি নাই এই সেটে বা অন্য ওই মামা বাইগনেও আছে একটা ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ, হচ্ছে আমার গরু বড় ইনশাল্লাহ। আমার গরু এখানে, আমার উচ্চতা দেখেন আমার থেকে আমার গরু কত বড়। এটা 6 ফুট 6 ইঞ্চি আছে, 12.5 ফিট লম্বা আছে। হ্যাঁ, প্রস্থ হ্যাঁ লম্বা আছে 12.5 ফুট। আর এটার হাইট আছে 6 ফিট 6, 6.5 ইঞ্চি। হ্যাঁ, 6.5 ফুট। আচ্ছা, এটা কি কিভাবে পালছেন শুরু থেকে যদি একটু বলেন? এটা আমার ঘরে একটা গাভী আছে বড়, প্রায় 27-28 কেজি দুধ দেয়। ওকে আমি আমেরিকান ডেইরির একটা বীজ দেই এক ডাক্তারের মাধ্যমে। তারপরে এই বাচ্চাটা হয়। হ্যাঁ, এই বাচ্চা হওয়ার পরে তখন আমি বাচ্চার গ্রোথ দেখে ওকে বেশি করে দুধ খাওয়াই, একটু বড় হয়। তারপরে লালন পালন করতে করতে বড় হয়েছে। আমি গত বছর খুলনাতে নিয়েছিলাম বিক্রি করার জন্য, তখন 2 দাঁত ছিল, তখন বাজার ভালো ছিল না, আমি বাড়িতে নিয়ে গেছি। তো এই বছর আল্লাহর রহমতে ওর গ্রোথ আরো বাড়ছে এবং বড় হয়েছে। আমি মনে করি যে এবার আমি চিটাগাংয়ে সবচেয়ে বড় গরু নিয়ে আসছি। নাম কি দিয়েছেন এটা? এটা বীর বাহাদুর নাম। কিভাবে নামকরণটা করলেন? এটা ছোটবেলা থেকে ওর আচরণটাই ছিল একজন বীরের মতো, সবাইকে গুতাইতো, সবাইকে, মালিক মহাজন কেউ দেখতো না। এখন দেখেন আমি ছেড়ে দেই, এখানে সব তারাই মারবে। আমি যদি বলি যে দাঁড়ায় থাকবে ইনশাল্লাহ। এটা যেই ঘরে থাকে, এই ঘরটা হলো একটা পার্ট, আর এই দেশি গরুর একটা পার্ট আছে আমার ছোট। ওরা জানালা দিয়ে এদের সাথে খেলে, তো এদের সাথে হ্যাঁ এরা বন্ধুর মতো সম্পর্ক। দেখেন ছেড়ে দিলে এর সাথে কোনো সম্পর্ক নাই, একে মারে না, একে মারে না, এর সাথে খুব সম্পর্ক। এর দিলে চাইটা খাবে, এর সাথে বন্ধুত্ব আছে খুব। কি খাওয়াইছেন ওইটাকে বীর বাহাদুর? এটা আমরা আসলে আমাদের এখানে ঘাস আছে, নেপিয়ার, জাম্বু, ধানের খড়,
এগুলা, তারপর গম ভুসি এগুলা খাওয়াইছে। দানাদার খাবার খাওয়াইছে। দানাদার বলতে গম ভুসিটাই, কারণ আমরা তো গরিব মানুষ ভাই, ওই দামি খাবার খাওয়াইতে পারবো না, আর ব্র্যান্ডের মতো বলতে পারবো না এটা কি বলে বংশোদ্ভূত, এর ইতিহাস আছে, অমুক আছে। আমাদের কোনো ইতিহাস নাই, গরিব মানুষ সন্ধ্যা হলে ঘুমাই, সকালবেলা না না, এটার বংশ হয়েছে আমেরিকান ডেয়ারি থেকে বীজ নেয় আর কি। হ্যাঁ, এরপরে ভালো গ্রোথ দেখে আমি পালছি। আজকে বাজারে আসছে কতদিন হবে? আজকে বাজারে আসছে আমরা 3 দিন। এটার দাম কেমন পেয়েছেন? দামটা আসলে আমি বলতে চাচ্ছি না, তবে আমার আশানুরূপ কাছাকাছি আছে, আমি যেটা আশা করতেছি তার কাছাকাছি আছে। আপনার কি মনে হয় আপনি আশানুরূপ দামে বিক্রি করলে কি এটা আপনার সে কষ্টের পরিশ্রমের টাকা পাবেন কি? পরিশ্রম আমার এটার থেকে যে মায়া আমার জন্মাইছে, এটা তো দিতে পারবে না কেউ, কিন্তু এটা তো আমি ধরেও রাখতে পারবো না, আমাকে তো এটা ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ আগে দেখলাম আপনার চোখে অজরা পানি কেন? না, ওটা আসবে ভাই, মায়া আছে, আপনি ওটা বুঝবেন না, ওটা আপনি বুঝবেন না। আপনার নামটা কি? আমার নাম আবু হাসান। আবু হাসান। আপনি কয়টা গরু আনছেন? কয়টা গরু? আমি একটাই নিয়ে আসছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খুলনা বাগেরহাট, মোড়লগঞ্জ উপজেলা। একটা এই গরুটাই আনছেন শুধু? জি, একটাই নিয়ে আসছি আমি। এটার সাথে এটা free? এটার সাথে এটা ফ্রি। ওটা কতটুকু হবে ওজন? ওটা আনুমানিক 2 মনের কাছাকাছি আছে। ওটার বাজার দর আনুমানিক কত হইতে পারে? ওটা বাজার দর, আমি এটা গিফট দেবো, ওটা বাজার দর আমি দেখতে চাচ্ছি না, তবে আমাকে একটা 1 লাখ টাকা দিতে রাজি আছে অনেকেই, 1 লাখ টাকা দিবে। ওটা বিক্রি করবো না ভাইয়া, এটা কিনলে আমি গরু বিক্রি না করতে পারলে ওটার সাথে ওটা চলে যাবে, মানে এটা বিক্রি করলে এটা ফ্রি? এটা ফ্রি যাবে, এটা ফ্রির উদ্দেশ্যে? এটা ফ্রির উদ্দেশ্যে আনছি। ধন্যবাদ। আপনাদেরকে দেখিয়ে না আমি এখানে এসেছি। গরুটাতে আমাদের খুবই ভালো লাগছে। গরুটা এই বাজারে মনে হয় সব থেকে বড় গরু। এটার নাম আমি শুনেছি বীর বাহাদুর, আর এটার দাম হয়তো 15 লক্ষ টাকার কাছাকাছি। আর শুনতেছি এটার সাথে একটা গরু ফ্রি দিবে, হয়তো মাই আছে এটার সাথে, না হলে তো ফ্রি দেওয়ার কথা না। আর এই বাজার এটা সব থেকে বড় গরু আমার মতে। এটা দেখতে কি সবাই আসছে কিনা? এসেছে আমাদের মধ্যে, এটা দেখতে সবাই এসেছে, কারণ এটা গরুটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, মানে দেখতে একটু মায়াও লাগতেছে, আর হাতির মতো দেখতে একদম বরাবর। বেশি বড়? হ্যাঁ। আচ্ছা, এই গরুটার সাথে সেলফি তুলতেছে কেউ? সেলফি তুলতেছে, আমরা তুলবো কিছুক্ষণ পরে। আমরা এটা তোলার জন্য এখানে এসেছি, এতক্ষণ দাঁড়িয়ে থাকতেছি। ঈদের জন্য আমরা এই গরু বাজার আসার কারণ আজকে এই বড় বড় গরু দেখার জন্য আমরা এখানে এসেছি। আসি মনে হচ্ছে আশাটা সফল হয়েছে। এই গরুটা দেখে? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। একটা গরুর সাথে একটা ফ্রি? না, এরকম দেখি নাই, এই এখন প্রথম। কি দেখছো? এই প্রথম, কি দেখছো বলো? এই প্রথমে একটা গরুর সাথে একটা ফ্রি দিচ্ছে, এটা দেখছি। আচ্ছা, কি বলছো উনি এতক্ষণ? উনি এতক্ষণ বলছে গরুর মায়ের কথা, গরুর সাথে গরুর ফ্রি কথা করে বলছে। গরুটা আমি প্রথমে এখানে যাত্রা আসছিলাম, ঠিক আছে, তারপর যে নাইকে বলছিল গরুটা 15 লাখ টাকা একটা লোক একটা ফ্রি, তাই আমি সাইবেলায় আইসি, এখানে আইসি দেখি যে সুন্দর লাগতেছে, ঠিক আছে, লাগে এখন আপনাদেরকে দেখি আপনাদেরকে বলতে আসি। জি না, আমি আর জীবন আর দেখি নাই, এই প্রথম দেখলাম এখানে, আর এত বড় গরু দেখি নাই, এটাই দেখছি। এত মানুষ কেন এখানে? গরুটা দেখবার আইসে, সুন্দর কিনা গরুটা? সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। দেখিনি, কি দেখেন নাই? কি দেখেন নাই? আর কি দেখেন নাই? আর দেখি না কোনো সময়। এখানে কি দিচ্ছে? কি দিচ্ছে? একটা গরু ফিরে দিচ্ছে আর কি। একটার সাথে একটা ফ্রি দিচ্ছে। আপনি কেন আসছেন এখানে? আমি এখানে গরুর বাজার দেখতে আমার এই গরুটা দেখছেন কেমন লাগছে? আমার ভালো লাগছে, সুন্দর লাগছে, এর চেয়ে বড় গরু আর এখানে উঠে নাই। এখানে এত ভিড় কেন? এখানে গরুটা দেখতে আসছে সবাই, বড় গরু আসছে, সুন্দর লাগতেছে কি? সুন্দর লাগছে। ধন্যবাদ।